ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর আরও ৪ এবং বিএনপির এক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। আজ মঙ্গলবার ৩ মার্চ বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ ২ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ ৩ আসনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া, লালমনিরহাট ২ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফিরোজ হায়দার, লালমনিরহাট ১ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু এবং ময়মনসিংহ ১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ ইমরান সলেহ প্রিন্স। এর আগে বিভিন্ন সময়ে বিএনপির কুড়িগ্রাম ২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর ৬ আসনে মোহাম্মদ সাইফুর ইসলাম, বিএনপির রংপুর ৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বিএনপির রাজশাহী ১ আসনে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফ উদ্দিন, রাজশাহীর বিএনপি প্রার্থী ডিএমডি জিয়াউর, পাবনা ৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, শেরপুর ১ আসনে বিএনপির শানসিলা জেবরিন, ঢাকা ৬ আসনে জামায়াতের মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা ৭ আসনে জামায়াতের মোহাম্মদ এনায়েত উল্লাহ ও গাইবান্ধা ৪ আসনে জামায়াতের মোহাম্মদ আব্দুর রহিম সরকার আবেদন করেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে ওইসব আসনের ব্যালট রিটার্নিং অফিসারদের থেকে নিয়ে নির্বাচন কমিশনকে সংরক্ষণ করতে বলেছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।